নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। গরমেতে ভীষণ গরম পড়েছে এখানে। কাদের ওখানে কিরম গরম পড়েছে অবশ্যই আমাকে জানিও। তো আবার সকালের ডেলি রুটিন স্টার্ট হয়ে গেছে, যা যা কাজকর্ম থাকে একটা সংসারে। তো সব কিছুর সাথে সাথে কখন যে দুপুর হয়ে যায় বোঝাটাই মুশকিল হয়ে যায়। আর তার সাথে তোমরা আছো, তোমাদের সাথে গল্প করতে করতে কখন যে কাজগুলো মানে আমি ভয়েস ওভার যখন দিই তখনও ভাবি যে এই তো মানে শুরু করলাম, এক্ষুনি শেষ হয়ে গেল। তোমাদের সঙ্গে যত কথা বলি তত যেন কম পড়ে যায়। এখানে আমি বিছানাটা তুলে নিচ্ছি। বাবাই উঠে পড়েছে, উঠে ও হলেতে বসে আছে, টিভি দেখছে। মেবি টিভি দেখছে কি খাচ্ছে মনে নেই, তো টিভিটা দেখছে মনে হয়। কার ওখানে কিরম গরম পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমায়। আমাদের এখানে না ভীষণ গরম পড়েছে, এতটাই গরম যে রোদে বেরোনোটাই মুশকিল। আমি যে ছাদে গিয়েও জামা কাপড় শুকনো করতে দিই, মানে তাড়াতাড়ি ভাবি তাড়াতাড়ি দিয়ে আসবো, রোদে একটা মিনিটও দাঁড়ানো যাবে না। তো এখানে বিছানা তোলা আমার হয়ে গেছে, বিছানাটা একটু ক্লিন করে ঝাড়ু মেরে নিচ্ছি। তো তারপর বাদবাকি কাজগুলো আবার সারবো। মানে একটা সংসারের কাজ তো কম নয়, অনেক অনেক ধরনের কাজ আছে। সেটাকে তোমার ওপর তুমি কিরমভাবে গুছিয়ে বাগিয়ে তাড়াতাড়ির মধ্যে করতে পারো সেটা তোমার ওপর নির্ভর করে। আর জানো তো, তোমাদের সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে, কিন্তু কখন যে সময়টা শেষ হয়ে যায় বোঝাটাই মুশকিল। আর আমাকে অনেক সবাই কমেন্ট করছে ভিডিও ভালো হয়েছে, ব্লগ ভালো হয়েছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেখার নজরটাই হয়তো ভালো, যার কারণে আমাকে আপনাদের ঘরে খুব ভালো লাগছে। তো এইভাবেই আমাকে ভালোবাসবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আর এই যে গরম পড়েছে, মানে জল প্রতিনিয়ত সবসময় খেয়েই যেতে হবে, যা গরম। আর এই গরমে অ্যাকচুয়ালি জলটাই বেশি খেতে ভালো লাগে খাবার দাবারের চেয়ে। মানে জল খেলে মনে হয় কতটা আরাম লাগছে, জলটা খেয়ে সারাদিন কাটিয়ে দেওয়া যাবে, এরম একটা ব্যাপার। তো সব কিছু বেড ফেড ক্লিন করে আমি ঝাড়ু মারতে আরম্ভ করে দিয়েছি। ঝাড়ুটা মেরে তারপর বাদবাকি আরও কাজ সারবো। আর এই যে যখন ঝাড়ু মারি পাখাটা না চালাতে হয় না, তো ভীষণ গরম লাগে, এতটাই গরম লাগে কি বলবো। আর দুদিন পর আমরা দেশ যাব। তো নেক্সট মান্থ দেশ যাব, দুদিন বলতে নেক্সট মান্থ দেশ যাব। দেশে সবার সঙ্গে দেখা হবে প্রায় একটা বছর পর। কখন যে একটা বছর মানে কেটে যায়, যে আবার দেশ যাওয়ার টাইমে চলে আসে সেটা বুঝতেই পারি না। কিন্তু বিশ্বাস করো, যখন আমরা ওখান থেকে আসি প্রচণ্ড মন খারাপ লাগেছে, আবার একটা বছরের অপেক্ষা। কিন্তু এখানে চলে এলে সময় তো কারোর জন্য রোকে না, এখানে চলে এলে একটার পর একটা দিন শেষ হবে। আজকে একদিন কাল একদিন এরম করে একটা বছর পুরো আমরা পার করে দিই, আবার একটা বছর পর বাবা মাগুলোকে দেখতে পাই। সত্যি ভীষণ খারাপ লাগে যে কী জীবন আমরা কাটাচ্ছি। হ্যাঁ, বিদেশে হয়তো আমরা যেমন মানে বিদেশ তেমন তার দেশ পোশাক বলো, তেমন তার খাওয়া দাওয়া সব কিছু হয়তো চলে ঠিকঠাক, কিন্তু সেই যে একটা দেশের অনুভূতি সেটা কোথায় পাই বলো? সেটা দেশ ছাড়া কোথাও পাওয়া যায় না। আর সব থেকে বড়ো কথা, যারা জন্ম দিল তাদের ঘরে দিনকে দিন মাসকে মাস না দেখে আমাদের ঘরে কাটিয়ে দিতে হচ্ছে। ভগবানের কাছে একটাই প্রে করি, যে যেখানে আছে যেন সবসময় ভালোভাবে থাকুক, হাসি খুশিভাবে সারা জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারে। কারণ আমরা এমন একটা পজিশানে, এমন একটা জায়গায় থাকি যে হজ করে হয়তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো ফাইনালি আবার যাব দেশ, একটা বছর কাটিয়ে ফেললাম। তো এই যে অনুভূতিটা বলে বোঝানো যাবে না। বিশ্বাস করো প্রচণ্ড ভালো লাগছে, মনে হচ্ছে কবে ওই দিনটা আসবে যেই দিনটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আমি ট্রেনে যাচ্ছি, ট্রেনে বসেছি। তো চলো, তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার কাজকর্মগুলো হয়ে গেছে প্রায়। আর এখানে দেখিয়ে দিলাম রান্না কি হয়েছে। রান্না ঝোল হয়েছিল, আর সবজি দিয়ে ঝোল হয়েছিল, আর ফুলকপি ভাজা, মাছের ঝাল, আর একটা কি হলো টকের ডাল। তো টকের ডাল সকালে হয়েছিল, কর্তামশাই নিয়ে গেছে। আর এটা হয়েছিল বেসন বড়া, সজনা ফুলে বেসন বড়া। আর এখানে দেখতে পাচ্ছ আমাকে একটু আদর করে দিল,
তো সব কাজকর্ম শেষ করে আমি চলে এসেছি চান ফান করে, এবার দুপুরে খেতে বসবো। তো তার আগে তোমাদের সবাইকে বলে রাখি আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, হ্যাপি থাকবে, আর যতটা পারবে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করবে। চলো তাহলে আজকের ব্লগটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।